হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে দেখো সকালবেলা তোমার দাদাভাই কী করেছিল, ইলিশ মাছ কিনে নিয়ে এসছে। তো ইলিশ মাছগুলোর সাইজ খুব একটা ভালো ছিল না, ছোট ছোট ছিল। তো আমি সব মাছগুলোকে দুটুকরো করেছি, আর 3টে মাছ আমি কী করেছি গোটা গোটা রেখেছি, ওইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। আর আমি বাকি মাছগুলোকে কী করলাম, ফ্রিজের মধ্যে রেখে দিলাম। তো কী রেসিপি করব, কলা পাতাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি বানাতে চলেছি আজকে পাতুরি। এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে। তো আমি ওটা মাছটাকে কেটে ধুয়ে রেখে এদিকে দেখলাম বাসনটা অনেকটা জমে গেছে। তো আমি বাসনগুলোকে আগে মেজে নিলাম, তারপরে বাকি কাজগুলোতে হাত দেবো। তো তোমাদেরকে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন বা পুরনো সকলের কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, না টেনে একটু ভালো করে দেখার চেষ্টা করো। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ারে অবশ্যই জানিও কেমন হয়েছে ভিডিওগুলো। আর এর আগে যে আমি গানের ভিডিও দিয়েছি চ্যানেলে, তো সেগুলোও কেমন লেগেছে তোমাদেরকে অবশ্যই জানাতে ভুলো না তোমরা। তো তারপরে দেখো আমি সর্ষে আর পোস্ত দিয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু নুন দিয়ে বেটেছি। তার কারণ হচ্ছে সর্ষে থাকলে তো একটু তেতো হয়ে যাওয়ার ভয় থাকে, তো সেই জন্য আমি কি করেছি, ওতে একটু নুন দিয়ে বেটেছি। তোমরা একটু নুন দিয়ে বাটবে, তাহলে দেখবে আর সর্ষেটা তেতো লাগবে না। তো আমি মাছের মাঝখানগুলোকে একটু দেখো চ্যালা করে নিয়েছি, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ওর মধ্যে ঢুকে যায়, সেই জন্য একটু চ্যালা করে নিয়েছি। তারপর কলা পাতার মধ্যে দিয়ে মুড়ে আমি তারপরে ওটাকে পাতুরি বানাবো। তাই এই কাজটাতে আমার কর্তামশাই আমাকে হেল্প করছে। তবে একটু সর্ষের তেল, তার উপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে ভালো করে করে দিলাম। তো আমার কর্তামশাই এদিকে মোড়া শুরু করে দিল। ও কী করলো, আমি কারণ দেখতে পাচ্ছ আমার হাতে মশলা লেগে রয়েছে, তো আমি এটা বাঁধতে গেলে তো একটু প্রবলেম হবে। তো সেই জন্য ওকে বললাম তুমি একটু হেল্প করে দাও। তো আমাকে একটু হেল্প করলো। বেলাও হয়ে গেছিলো, ও ছেলেকে স্কুল থেকে আনতে যাবে, তো সেই জন্য ও বললো ঠিক আছে চলো আমি হেল্প করে দিচ্ছি। তো এদিকে ও একটা বেঁধে নিল, বাদ বাকিগুলো সবগুলো একের পর এক সব বেঁধে নিয়েছি। এইদিকে দেখো আমার ভাতটা ফুটে গেছে, এবার ভাতটা প্রায় শেষ হয়ে এসছে, আর মানে হয়ে এসেছে, আমি নামিয়ে নেব। আর এদিকে দেখো পাতুরিগুলো সব বাঁধা রেডি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কি করব, কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে কড়াটাকে ভালো করে যেটা তেলটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি একটা খুন্তির সাহায্যে। তারপরে দেখো পাতুরিগুলোকে একটা একটা করে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ছেলে এত ভালোবাসে এই পাতুরিটা খেতে। আর এই ইলিশ মাছের সিজন আসা মানে আমাদের বাড়িতে প্রত্যেক দিন বলতে গেলে ইলিশ মাছ হবেই হবে, এত পছন্দ করি আমরা সবাই। আমার ইলিশ মাছে অ্যালার্জি রয়েছে, তাও আমি এটা খেতে ছাড়ি না। তো দেখো অলরেডি আমার এখানে দুটো কমপ্লিট হয়ে গেছে, পাতুরিটা বানানো হয়ে গেছে। আর একটা যে লাস্ট বাকি ছিল সেটাকেও আমি কড়াতে চাপিয়ে দিয়েছি। তো এখন খুলে সেটাকে একটু উল্টে দিচ্ছি, না হলে আর একটা সাইড একটু পুড়ে যেতে পারে। তো সেই জন্য ওটাকেও আমি একটু উল্টে দিলাম। এই দেখো উল্টে নিলাম, কড়াটার মধ্যে থেকে পড়ে যাচ্ছিল, কী বলবো, এক হাতে ফোনটা ধরেছি তো কেউ ছিল না, এক হাতেই সব কিছু করছিলাম, তো সেই জন্য আর একটু হলেই কড়াটা উল্টে পড়ে যেত। তো বাকি সব আমি আবার একটু বাকি ছিল বলে একটু উল্টে দিয়ে আমি ওটা ঢাকা দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে হয়ে গেছে, 3 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। তারপরে আমাদের সেই পাতুরিটা খাওয়া শুরু হবে। আমার ছেলের অবস্থাখানা শুধু খালি তোমরা দেখো, যে সুতোটা দিয়ে বাঁধা হয়েছে সে সুতোটাকেও পর্যন্ত ছাড়ছে না, সেটাও একটু চেটে পুছে নিল। আমি আবার বকলাম যে সুতোটা কেন চাটছিস, বলছে না ইলিশ মাছের ব্যাপার আছে তো এটা এটা কোনো কিছুই ফেলে দেওয়া যাবে না। তারপরে দেখো আমার কর্তামশাই আস্তে আস্তে কলা পাতা থেকে সেই বর্ষার যে রানী সেটাকে বের করছে। কি সুন্দর হয়েছে দেখো, লোভনীয়, দেখলেই তো মনে হচ্ছে আমার জিভে জল আসছে। আমি তখন ভিডিও করছিলাম, আমার তো মনে হচ্ছিলো যে আমি কতক্ষণে বসবো খেতে। এরপরে দেখো আমার কর্তামশাই খাওয়া শুরু করে দিল। এই দেখো আমি ভিডিও করছি বলে আর বলছে ইস আমি খালি গায়ে আছে কেন করছো ভিডিও। খাওয়া শুরু করে আর আবার দেখিয়েও দিল কেমন হয়েছে। আর আমার ছেলের অবস্থাটা শুধু দেখো তোমরা, কলা পাতাটাকে পুরো চিবিয়ে মুখের মধ্যে নিয়ে নিল, প্লাস আমাদের দুজনকেও বলছে যে তোমরা তোমাদের খাওয়া হয়ে গেলে কলা পাতাগুলো ফেলবে না, আমার জন্য রেখে দেবে, আমি এটা খাবো। তো দেখো তারপরে আমি খেয়ে নিলাম। তো আবারও একটি অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে। এখনকার মতো টাটা।